নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে তোমাদের কালকে যে পরীক্ষা আসছে, তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য আমি জানো তোমাদের সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই এটা ফলো করেছো আমার মনে হয়। যদি ফলো না করে থাকো তো অবশ্যই ফলো করে নাও, কারণ এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন তোমাদের কমন আসবে। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তুমি কিভাবে ইংলিশে 50 পেতে পারো, অর্থাৎ কিভাবে তুমি 80তে পরীক্ষা দেবে না, 80তে পরীক্ষায় তুমি 50 পেতে পারো, মানে 80তে পরীক্ষা বা 80তে তুমি 50 কীভাবে পেতে পারো। অর্থাৎ মনে রাখবে তুমি এখানে যদি তুমি 50 পাও, এর চেয়ে বেশি এটা আমি অনেক অনেক কমিয়ে ধরেছি। তুমি যদি 50 পাও আর স্কুলের থেকে তোমাদের 20 বা 19, তো মিলিয়ে দেখো তোমার 70 নাম্বার ইংলিশে আছে। তো এটা খুব ভালো একটা নাম্বার, যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা একটু ভালোভাবে দেখো, যাতে করে আমি সুন্দর করে যেটা আমি বলবো তোমরা এগুলির সাথে সুন্দর করে ফলো করতে পারবো। একটা জিনিস মনে রাখবে যে ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এটা স্কিপ করে দেখলে তুমি কিছুই বুঝবে না। যদি স্কিপ না করে পুরোটা দেখবে, একদম শর্ট একটা ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো শুরু করি। তো প্রথম দেখো, আমি আস্তে আস্তে আসছি কীভাবে করতে হবে, তোমরা কীভাবে পড়তে হবে তোমরা দেখো। তোমাদের রিডিং সেকশন, অর্থাৎ তোমাদের যে কম্প্রিহেনশন মানে পেসিস থাকবে তোমাদের দুইটা, একটা হবে 10 নম্বরের আর একটা হবে 12 নম্বরের। তো মোট হচ্ছে তোমাদের 22। তো মনে রাখবে তুমি প্র্যাকটিস করবে পেসিস, মনে রাখবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো তোমরা প্র্যাকটিস না করলে তোমরা অবশ্যই তুমি পারবে না। প্র্যাকটিস যদি থাকে, তোমার একটু বোঝার বা তোমার নলেজ থাকে ভিতরে একটু, তো তুমি অবশ্যই এটা তুমি প্রয়োগ করবে। তো প্র্যাকটিস করো কয়েকটা পেজেস নিয়ে, 2-3টা পেজেস নিয়ে আগের বছরে, দেখো তুমি কত নাম্বার স্কোর করতে পারো, যেটি আনসিনগুলি রয়েছে। তো তুমি মনে রাখবে তুমি টার্গেট নেবে যে তুমি 22-এ কমসে কম তোমার 15 পেতেই হবে, কারণ একের মানে আসবে কোয়েশ্চেন, ঠিক আছে। তো তোমার একটা আইডিয়া করা দরকার যে আমি নিজের থেকে মনে রাখবে যে না আমি কত পাবো, আমি 22-এ 15তে 22-এ আমি 15 আনবই। এটা তুমি নিজে টার্গেট নিয়ে রাখো, অবশ্যই পূরণ হবে। লেটার দেখো, লেটার তোমাদের লেটার আসবে একটা, এটা হচ্ছে তোমাদের 5 মার্কে আসবে। আমি কি দিয়েছি এখানে 5 মার্কে 4 দিয়েছি কেন? এখন তুমি যদি বানান ভুল করো বা যদি না করো তাহলে তুমি 5-এ 5 মানে তুমি 5-এ 5 পাবে, আর যদি বানান ভুল করো তাহলে অবশ্যই তুমি 4 পাবে। তো মনে রাখবে বানান ভুল আমি 1 নাম্বার কমিয়ে ধরেছি যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। তো আমি এই লেটারের জন্য তোমাদের একটা কমন লেটার দিয়েছি, তোমরা ভালো করে জানো। কমন লেটার ফলো করো, তোমরা যে কোনো লেটার দেখতে পারবে। অর্থাৎ তুমি গ্রামারে একদম সুন্দরভাবে যদি আমার সাজেশনটা যদি ফলো করে থাকো, তোমরা সুন্দরভাবে এগুলি তুমি নাম্বারটা এখানে পাবে। তো এরপরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের রয়েছে 5 প্রকারের। তো সিচুয়েশন ভ্যাকেন্ট, সিচুয়েশন ওয়ান্টেড, টু লেট, লস্ট অ্যান্ড ফাউন্ড, একটা জানি কী ছিল। তো তোমরা অবশ্যই এটা তোমরা ভালোভাবে দেখবে। আর সেম অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের 4 নম্বরে থাকবে। আর এটা মনে রাখবে তুমি যে 4-এ 4 যাতে পাও, ঠিক আছে। মানে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে শিখবে, এটার জন্য আমি তোমাদের কমন দিয়েছি, একটা শিখো সবগুলি পারবে, ঠিক আছে। একটা শিখো সবগুলি পারবে, ঠিক আছে। তো এরকম দিয়েছি আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা অবশ্যই এগুলি ফলো করো, ঠিক আছে। নোটিশ, অনেকগুলি পৃথিবীর যেগুলো নোটিশ আসুক, আমি একটা কমন নোটিশ দিয়েছি, এখান থেকে তোমরা অবশ্যই পাবে। আমি নোটিশটা এখানে 5 মার্কের লিখেছি না, এটা 4 মার্কের হবে, ঠিক আছে, মনে রাখবে। তো এখানে তুমি 4-এ 4ও পেতে পারো, যদি ভালোভাবে লেখো তো তুমি 4-এ 4ও পেতে পারো, খুব ভালো নাম্বার এখানে, ঠিক আছে। দেখো রিপোর্ট, রিপোর্টে আমি কমন রিপোর্ট দিয়েছি, তোমরা অবশ্যই এখানে, আর যদি না দিয়ে থাকে আর মনে রাখবে এরপরের ভিডিওটি তোমাদের আসবে যে কিভাবে তুমি রিপোর্ট এগুলি নিয়ে তোমাদের একটা ভিডিও আসবে পরেটা, মানে সবগুলি গ্রামার এখানে যে রয়েছে সবগুলি আসবে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। তো রিপিটও তোমার মনে রাখবে, তোমার একদম 5-এ তোমাদের 4 পাইতেই হবে, যেভাবে হোক তুমি যেভাবে দেবো আমি এভাবে সুন্দর করে লিখবে, তাহলে তুমি অবশ্যই পাবে। এটার জন্য একটা কমন রয়েছে, ঠিক আছে। এখন আসি আমরা লিটারেচার অর্থাৎ সাহিত্যে আসি। তো সাহিত্যে আমাদের থাকবে একের মান 16টা, একের মান করা থাকবে 16টা। আর তোমার আইডিয়া নিয়ে রাখবে, মনে রাখবে তোমাদের কবিতার যে তোমাদের যেই ওরগুলি রয়েছে, কবির নামগুলি রয়েছে, বা তোমাদের যে গল্পকারের নামগুলি রয়েছে, অর্থাৎ অথর পোয়েটের নামগুলি, এগুলি মুখস্থ করে রাখো, খাতায় লিখে নাও একেবারে সবগুলি একবারে। এগুলি থেকে তোমাদের 2 থেকে 3 নাম্বার কোশ্চেন আসবে, ঠিক আছে। তো একের মান কোশ্চেন যদি গল্প পড়ে থাকো তাহলে অবশ্যই পারবে, আর যদি না পড়ে থাকো তাহলে কষ্ট হবে তোমার। তো গল্প তোমরা অবশ্যই তোমার টিউশনিতে পড়েছো, তো তুমি অবশ্যই পারবে। তো 16 থেকে তোমার যেভাবে হোক আমি কমিয়ে ধরেছি 10 তোমাকে আনতেই হবে। তো 10 তুমি এখান থেকে আনবে, পারবে আনতে, ঠিক আছে, যদি গল্পগুলি ভালো করে পড়ে থাকো। 2-এর মান আসবে তোমাদের 14 মার্কের, অর্থাৎ 7টা 2-এর মান আসবে। 7টা থেকে আমি 2 ধরেছি মাত্র ওটা 4টা, 3টা 2-এর মান বাদ দিয়েছি। চাইলে আরও বেশিও আসতে পারে, কমন কিন্তু আরও বেশিও আসতে পারে, কিন্তু আমি কমিয়ে ধরেছি যাতে করে তোমাদের মানে গণতে সুবিধা হয় আর কি। তো তুমি চেষ্টা করবে যাতে আরও বেশি পাও, আরও বেশি যাতে তুমি এখানে 2-এর মানগুলি আনসার করতে পারো। কিন্তু আমি কমিয়ে ধরেছি কেন, কারণ আমি তোমাদের দেখাতে চাচ্ছি যে ইংলিশটা কত সোজা, ঠিক আছে। তো 2-এর মান তোমাদের 14 মার্কের আসবে, এর থেকে তুমি পাবে 8 মার্কের, ঠিক আছে। 5 মার্ক তোমাদের আসবে একটা,
এটা দুইটা আসবে অবশ্য, একটা সাপ্লিমেন্টারি, একটা কবিতার গল্প থেকে, ঠিক আছে? তো সাপ্লিমেন্টারি এটা আমি বাদ দিলাম, কবিতা আর গল্প থেকে দুইটার মধ্যে অর থাকবে। তো তুমি কি করবে, তোমাদের যে সামনের বার যে এসেছিল তোমাদের কি জানি মাই মাদার 66, এটা বাদ দিয়ে বাকি যে তিনটা পিডিএফ, বাকি যে তিনটা তোমাদের সাবস্টেন্স রয়েছে, অর্থাৎ থিঙ্ক অফ বিউটি, আনজেনিফার, আর একটা জানি কী রয়েছিল, কিপিং কোয়াইট। কিপিং কোয়াইটটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, আই থিঙ্ক এবার আসার চান্স রয়েছে। যদি সাবস্টেন্স না আসে, সেন্ট্রাল আইডিয়াও আসে, তুমি এটা দিতে পারবে। তো এইভাবে তোমাদের হয়ে যাবে এখানে মোট 80 নাম্বারের কোয়েশ্চেন, 50 নাম্বারের। তোমরা অবশ্যই এগুলি ফলো করো, সুন্দরভাবে দেখো আমি কীগুলি দেখিয়েছি এখানে, সুন্দরভাবে এগুলি তুমি একদম নিজের মনে থেকে করো যে তুমি পারবে, এগুলি তুমি অবশ্যই পারবে। আর তুমি যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এরপরে একটা ভিডিও আসবে, বা তুমি আগের যে ভিডিওগুলি রয়েছিল আমার ক্লাস 12-এর, এই ভিডিওগুলো তুমি দেখতে পারো, সেখানেও আমি ডিসকাস করেছি এইগুলি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।